এবার গাজায় সেনা পাঠাচ্ছে মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ তুরস্ক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ইঙ্গিত দিয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেকি আতাতুর্ক বলেছেন, তাদের সেনারা গাজায় আসতে প্রস্তুতি নিচ্ছে। এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজা থেকে চলে যাচ্ছে ইসরায়েলি সেনারা। এতে অবরুদ্ধ উপত্যকাটিতে স্বস্তি ফিরছে। হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি তাদের পরিত্যক্ত ঘরবাড়িতে ফিরতে শুরু করেছেন। যুদ্ধবিরতি ঘোষণার পর ধুলোমাখা পথ ধরে বিশাল এক বাস্তুচ্যুত মানুষের স্রোত শহরটির দিকে এগিয়ে যেতে দেখা গেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ায় তারা চলে যাচ্ছে। পাশাপাশি তারা আশা প্রকাশ করেছে, ফিলিস্তিনি গোষ্ঠী জীবিত থাকা 20 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে। এর বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে 250 জন দীর্ঘমেয়াদী সাজাপ্রাপ্ত এবং যুদ্ধ চলাকালীন গাজায় আটক 1700 জন ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। তুর্কি বাহিনী গাজা টাস্কফোর্সে যোগ দেবে কিনা এমন প্রশ্নের জবাবে জেকি আতাতুর্ক বলেন, বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন অঞ্চল জুড়ে বিভিন্ন প্রতিষ্ঠান দ্বারা আয়োজিত অসংখ্য আন্তর্জাতিক মিশনে তুরস্কের সেনাবাহিনী পূর্বেও অংশগ্রহণ করেছে। তুর্কি সেনাবাহিনীর পেশাদারিত্ব এবং ন্যায্য অবস্থান সকল পক্ষের সম্মান অর্জন করেছে। শান্তি প্রতিষ্ঠা ও বজায় রাখার ক্ষেত্রে ব্যাপক অভিজ্ঞতা সম্পন্ন তুর্কি সশস্ত্র বাহিনী তাদের ওপর অর্পিত যে কোনো মিশন গ্রহণ করতে প্রস্তুত। আতাতুর্ক সন্তুষ্টি প্রকাশ করে বলেন, তুরস্কের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি সম্পন্ন হয়েছে। দীর্ঘ 2 বছর ধরে তীব্র সংকটের সম্মুখীন এই অঞ্চলে মানবিক সহায়তা প্রদান এবং পুনর্গঠন শুরু করা অত্যন্ত জরুরি। আফতাল হুসাইন, কালবেলা।